রিকশাওয়ালার সাথে যেভাবে কথা বলেন, মনে হয় না যে রিকশাওয়ালার মাঝে আর আপনার মাঝে কোনো তফাৎ আছে। এত বাজে ভাষা বের হয়, আর আপনার মুখ দিয়ে যে বাজে ভাষা বের হয় সবচেয়ে বড় সাক্ষী হলো আপনার ওয়াইফ। আপনার এখন দেখতে ভালো লাগছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনার মুখ ইবলিশ শয়তানের চেয়ে বেশি খারাপ। হাদিসটা কি, একটু হাদিসটা বলি। 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা, যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, বুঝবেন সে মুমিন। বুঝেননি? অল্প কথা বলে আর কি লজ্জা আছে, বুঝতে হবে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়, এবং যে সবসময় বকবক করে, খারাপ কথা বলে না কিন্তু বকবক করতেই থাকে, বুঝবেন মুনাফিক। কি আমাদের তো এই অভ্যাস নাই, তাই না? আছে মানে কি, এত কথা বলছে, বলে বলে বলছে যে আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না, বলে। কিন্তু এই যে মুনাফিক, ওই চিন্তা তার নাই, গর্ব করে বলছে কথা আমি একটু বেশি বলি, মনে বেশি কথা বলে ফেললাম, বলে না, গর্বের সাথে বলে। অথচ কি, মান কাসুরা কালামু কাসুরা কিসবু। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। তো মিথ্যা বলা মুমিনের গুণ না মুনাফিকের? মুনাফিকের গুণ। এই কি আদব হলো বলেন? এটা কি আদব হলো? মাইয়ুমিল্লাহি ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। হয় ভালো কথা বলবেন আর চুপ থাকবে। আপনি বক বক করে বলতে আছে, এটা আদব হলো?